কখনো অর্থাহারে অনাহারে, আবার কখনো মুড়ি খেয়েই দিন পার হয় দুঃখিনী খাদিজার। আপন বলতে কেউই নেই তার। খুব অল্প বয়সেই চিরতরে হারিয়েছেন বাবা মাকে। স্বামী সন্তান তারাও মারা গেছে 2 দশক আগেই। একটা মায়ের পেটের বোন নেই, একটা ভাই নেই। আজরাই দিয়ে আমার রাত মানে কই পুঁতে কাটে মরি গেলে দেবে কেনা আমাকে বিজাল নেমে মরে দিয়ে এক রাস্তার ডালে মেলে দিয়ে দেবে। অসহায় খাদিজার আক্ষেপ বয়স 60 পার হলেও আজও তার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা বা বিধবা ভাতা। তাই নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে সাহায্য চাইতে হয় তাকে। এই 8 নম্বরের মধ্যে আপনারা ঘুরিয়ে দেন, মোর মতন খয়রাতি এই 8 নম্বরের এলাকায় নাই। আমার একটা বয়স্ক ভাতা নাই, আমার একটা বিধবা ভাতা নাই, কোনো নাই, নাম নাই আমার। আমি হানিফ মেম্বারের 1000 টাকা দিয়েছি, পাই বিক্রি করি, আমার একটা নাম নাই। অন্যের জমিতে কোনো রকমে একটি ঝুপড়ি ঘর তুলে মাথা গুজেছেন বরগুনা সদর উপজেলার দক্ষিণ হেউলি বুনিয়া গ্রামের খাদিজা বেগম। বয়সের ভারে নানান রোগে আক্রান্ত হওয়ায় আগের মতো আর কাজ করার শক্তি নেই তার। তারপরও পেট চালাতে কখনো ভিক্ষাবৃত্তি, কখনো কচুরলতি শাকসবজি বিক্রি করেই কোনো রকমে কাটছে তার জীবন। কথা তো আপনাকে লাগে কই কাপে যাও, একটু আটমু ডরের সঙ্গে আইয়ে পড়ি, কই কিনেন ঘুরি মারিয়ে পড়িয়ে যাই। ওই একটা ভাত খাইয়ে দুটো ভিটামিন ট্যাবলেট খাইছি, হ্যাঁ ওই নর্মালটা খাই। এবার রোগন মেয়ের বাসায় যাই, এই জায়গাটা চাইছি, এবার কয় ও বাঁচবে কয়দিন, ও তো মরি যাইবে, সন্তান নাই দহলে নেবে। এবার গেলে এই ঘরের জায়গা করি একটু মানুষ যাই পলিথিন মুনি জানাই বাঁচবো নিজে কিনে লইছি ঘরের করিয়ে, এবার দিয়েছি কোনোটা মুড়ে তাই। স্থানীয়রা জানান বিভিন্ন সময় বৃদ্ধা খাদিজাকে সাহায্য করেন তারা। তবে শেষ বয়সে তার এমন কষ্ট লাঘব করতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান এলাকাবাসী। আমরা এলাকাবাসী হিসেবে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু আমরা পারি, আমাদের শক্তিতে যতটুকু আসলে দেয়, এই সময় ওনাকে খাবার দেই। বাড়ি বাড়ি ভিক্ষা করে যে আনে, এটা দিয়ে চিকিৎসা খরচ চালায়। একবার যে দুগো ভাত খায়, এই বাড়ি থেকে একটু তরকারি নেয়, এইভাবে দিন চলে। বিয়ে দেশে সেই স্বামী মরে গেছে, তোরা অনেক বিক্রি করে খায়। খাদিজা বেগমের জন্য বয়স্ক ভাতা এবং গৃহায়ন প্রকল্প থেকে ঘর বরাদ্দ দেয়া হলে তার জন্য একটি ঘরের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম। তো আপনার মাধ্যমে জানতে পারলাম যে তিনি আসলে কোনো ধরনের ভাতা পাচ্ছে না। তো সেক্ষেত্রে যেহেতু তার বয়স 62 ঊর্ধ্বে, তাকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এছাড়া তার ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা হিসেবে আমরা জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে তাকে অনুদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রচেষ্টা নেব।